নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। এই সকাল, সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি এটা কী রান্না করছি বলুন তো? আমি আজকে রান্না করছি এটা শিমুল ট্যাংরা মাছের তেল ঝাল। একটু ঝোল, ঝোল মতন করব। এই দেখুন মাছগুলো কী সুন্দর লাল টকটকে মাছ আর একটু আলু, বেগুন তার সাথে কেটে নিয়েছি। একটু বেশ মাখা, মাখা মতন ঝোল করলে বেশ খেতে ভালো লাগবে। আর পাশাপাশি এই রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটো সব গুছিয়ে নিয়েছি। রসুনটা আবার এই পেস্ট করা আছে। আর এই মাছের সঙ্গে কিন্তু এই ধরনের মশলাগুলোতেই যায়। আর তারপরে দেখেছি মাছটা কিন্তু বেশ ভালোই ফাটে তেলের উপর যখন ভাজা হয়। তাই একটু নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আমি মাখিয়ে নিলাম। আর সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। এইসব মাছে কিন্তু অন্য কোনো তেলে ভাজা যায় না, ভালোও লাগে না। আর এই শীতের সময় কিন্তু একটু ঝাল, ঝাল কষিয়ে, কষিয়ে রান্নাটাগুলো বেশ খেতে খেতে ভালো লাগে। গরমের সময় যদি এত মশলা ভালো লাগে না, তখন একটু পাতলা ঝোল হলে হয়ে যায়। কিন্তু এই সময় এই ধরনের নোনা মাছগুলো বেশি পাওয়া যায় আর খেতেও কিন্তু বেশ ভালোই টেস্ট লাগে। আর অন্য দিনের মতন আমি এই সকাল, সকাল এই উনুনে কাঠের জালে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এক, এক করে মাছটাও ভাজা শুরু করে দিলাম। আর এই মাছগুলো ভাজতে গেলে কিন্তু একটু সাবধানে ভাজতে হবে। কারণ এই মাছগুলো থেকে প্রচুর পরিমাণে তেল ছাড়ে আর মাছগুলো কিন্তু ফেটে যায়। এই যে গায়ের চামড়াটা আছে তেলটা সেটা দিয়ে। তাই একটু দূরে সরে যেতে হয়। এই দেখেছেন আর মাছ থেকে কি পরিমাণে তেলটাও ছাড়ছে দেখুন। ওদিকে মাছ ভাজা করতে, করতে আমি একটু জিরে, আদা বেটে নেবো এই শিলেতে। যদিও আমরা এখানে কেনা মশলা ব্যবহার করি গুঁড়ো মশলা, কিন্তু একটু বাটা মশলা তার কিন্তু একটা আলাদা টেস্ট থাকে। দেখেছেন? তেল দেওয়ার পরে দেখে মাছের থেকে কতটা পরিমাণ তেল ছেড়েছে। এখানে কিন্তু আমার আলাদা করে আর তেল লাগবে না। ওই তেলেতেই আমার কিন্তু ঝোলটা হয়ে যাবে। আর এই দেখুন মাছের তেলটা আমি রেখে দিয়েছি। ওটা আবার আমি চচ্চড়িতে দেবো। থাক। সব তেলেতে একটা তরকারিতে অত তেল আর দেবো না। এই দেখুন মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। আর এখনও কড়াতে কতটা পরিমাণ তেল রয়েছে। সেই ইলিশ মাছের মতন কিন্তু তেল উঠছে। আর এই তেলেতেই আমরা নুন পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। একটু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল, লাল করে। এক, এক করে বেশ ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে কিন্তু একটু রসুনটা দিয়ে দেবো। আর এই শিমুল টাকলাটা মাছগুলো পুরো মাংসের মতন কিন্তু খেতে লাগে। আমার হাসব্যান্ড তো খুব পছন্দ করে, ছেলেমেয়েরাও কিন্তু খুব পছন্দ করে। কোনো রকমের কাঁটা নেই। একদম পুরো মাংসের মতন, সলিড মাংসের মতন। তাই একটু কষিয়ে, কষিয়ে বেশ একটুখানি ঝাল মশলা বেশি করে দিয়ে রান্নাটা করলে খেতেও ভালো লাগে। আবার একটু পেঁয়াজটা একটু লাল, লাল হয়ে যাওয়ার পরে রসুনটাও দিয়ে দিলাম। তারপর আলু বেগুনটা সেটাও আমি কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। শুধুমাত্র একটু পেঁয়াজ দিয়ে ঝাল, ঝাল করলে হবে না। সবাই তো এটা ভাত দিয়ে খাওয়া হবে। তাই একটু আলু বেগুন দিয়ে একটু ঝোল, ঝোল মতন কিন্তু করা হবে। আর একটু মশলাটাও বেশি দিচ্ছি যাতে গ্রেভিটাও ভালো হয়। আর একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে যাতে সমস্ত মশলাগুলো একটু আলু বেগুনের মধ্যে ভালোভাবে চলে যায়। এই দেখুন আর যত কিন্তু মশলাটা বেশ ভালো করে কষানো হবে তত কিন্তু তরকারিটার স্বাদটাও কিন্তু এখানে বাড়িয়ে দেবে। তারপর এখানে আমি আদা জিরে বেটে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিচ্ছি। এই সকালবেলা কিন্তু এইভাবেই রান্নাটা আমার প্রতিদিনই করতে হয়। তারপর এক এক করে যা লাগে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন যা আর কি মাছের তরকারিতে লাগে সব এক এক করেই দিয়ে দিলাম। একদিকে আমাদের কাটা হবে একদিকে বাটা হবে আবার এরপরে আমি চচ্চড়ি আনাজটাও কাটবো সেটা আমার তৈরি হয়ে যাচ্ছে। তারপর একটু টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আরও একটু ভালো করে কষাবো যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু সে তরকারি একদমই ভালো লাগবে না। আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রচুর পরিমাণে কাঠ আমাদের বাড়ির চারিদিকে বড়, বড় গাছ আছে। তাই সকালের রান্নাটা কিন্তু এই কাঠের জালেতে এইভাবেতেই করি। আর এইভাবে কিন্তু করে, করে আমার একটা অভ্যাসও হয়ে গিয়েছে। একদিকে তরকারিটা কষানো হবে, রান্না হবে, অন্যদিকে আরও একটা সবজি কেটে নেওয়া হবে। তারপর টিফিনের তরকারিটাও কাটা হবে। সব এইভাবে করতে, করতে একটা অভ্যস্ত হয়ে গেছি। তাই কোনো রকম অসুবিধা আমার হয় না। তার তরকারিটা যখন সিদ্ধ হোক ততক্ষণ আমি একটা অন্য কাজও সেরে নিই। ফিরে আসি তরকারিটা একটু ফোটা হয়ে যাওয়ার পরে। এই দেখুন কি সুন্দর ফুটছে। এখন সিদ্ধটাও হয়ে গিয়েছে। এবার এরপরে এর মধ্যে আমি মাছগুলো একটুখানি দিয়ে দেবো। দিয়ে আবার একটু চাপা দিয়ে রেখে দেবো। যাতে মাছগুলো ঝোলের সাথে বেশ ভালো করে একটু মাখামাখি মতন হয়ে যায়। এই শিমুল ট্যাংরা মাছগুলো যতটা টেস্টফুল হয়, এর পাশাপাশি কিন্তু আড় ট্যাংরা মাছগুলো অতটা টেস্টফুল হয় না। ওই মাছগুলো কিন্তু এখন ফিশ ফ্রাই করার জন্য বড়, বড় হোটেলের দিকেই চলে যায়। এই দেখুন এখানে কিন্তু আমি এখানে গরম মসলাটা নিচ্ছি, শিলেতে বেটে নেবো। আর শিলে বাটার মশলা তার কিন্তু একটা আলাদা স্বাদ থাকে। সেটা ওই গরম মশলাটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। ব্যাস তরকারিটার এবার নামানোর পালা। আর এই যে বাটা মশলা থাকে লবঙ্গ, তারপর এলাচ, দালচিনি এর একটা আলাদা সেন্ট হয়। ব্যাস হয়ে গেল আমার শিমুল ট্যাংরা মাছের ঝোল। এরপর আমি অন্যান্য বাকি রান্নাগুলো কিন্তু সেরে নেব। আর তরকারির কালারটা দেখেছেন? কত সুন্দর মতন হয়েছে। একেবারে ঝাল, ঝাল লাল, লাল। সকাল, সকাল হাসব্যান্ড অফিসে চলে যাবে। তাই ওকেই গুছিয়ে সবকিছু দিয়ে দিলাম। খাওয়া-দাওয়া হয়ে গিয়েছে। ওই দেখুন। যা ঠান্ডা পড়েছে কতগুলো গায়ে চাপিয়েছি আবার কানে একটা টুপি পরেছি ফের আরও একটা টুপি পরবে। ও এই খেয়ে দিয়ে অফিসে চলে গেল। এবার দুপুরবেলা আমরা সবাই ছেলেমেয়েরা একসাথে খাওয়া-দাওয়া করব। ব্যাস তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওয়। কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।